তো আব্বুর দোকানে বইছি, তো এই কারণে কাস্টমার আসলে তো ওনাদের যা লাগে তা দিতে হয়। তো যাই হোক, আমার সামনের দিকে বলি। তো এখন আম্মুর মন খুবই খারাপ, মায় কান্দে, বাপে কান্দে, জিয়ে কান্দে, সবাই কান্দে। তো এই কান্দাটা ওনারাই হাতে ধরে আনছিল, ঠিক আছে। তো ইতিমধ্যে এখন সবাই তো কষ্টে আছি। তো এখন আমার নানা বলল, ঠিক আছে, 10 জনের সামনে বলল যে ওনার যে বাড়িটা আছে, বাড়িতে 3টা রুম আছে, 3টা রুম ধইরা, ঠিক আছে, একদম আর কি সোজা লম্বা ভাবে আমাদের দিব আর কি। তো দিব, আমি কইছি যদি দেয়, ওটা পরিস্থিতি শিকার হইছে, যদি মানুষ ভুল বুঝতে পারে তো ভুল শুধরায় না, ওটাই বেটার। তো আমি বললাম যদি লাম্বায় দেন কিভাবে দিবেন, আমরা তো এক রুমে তো 3টা সংসার থাকতে পারে না, কারণ আমার ছোট ভাইয়ের বিয়ের বয়স হয়ে যাইতেছে, আমার তো হয়েছে অলরেডি। এটা বাদ দেই, দুঃখের ভিতরে হাসি চলে আসে। আচ্ছা যাই হোক, তো এখন নানা কিছু, আচ্ছা তারা লাম্বাই দিয়ে তখন লাম্বায় কি রুম সোজাসুজি তখন দিয়ে দেবো। 2টা রুম আছে, যদি এক সাইডে নেয় তাহলে 2 সাইডে 2টা করে রুম, আর মাঝখানে যেটা বারিন্দা আছে। তো কইছে এইভাবে দিব, আমার মারে দিব। আচ্ছা দিলে তাহলে কি করতে হবে, তোরা 5 লাখ টাকা দিবি আমার কইলো। ওকে আচ্ছা, যেহেতু 5 লাখ টাকা 2.5 লাখ আপনার কাছে দেওয়াই আছে, ঠিক আছে, সরি 2.5 লাখ না, 2 লাখ, 2 লাখ আমার কাছে আছে। আর আপনি 3 লাখ টাকা 1 বছর পরে আমি দিব না। আপনি এটা যে রাজি খালার যে সময় রেজিস্ট্রি করে দিবেন, আমাকে লগে লগে এটা রেজিস্ট্রি করে দিবেন, ঠিক আছে। তো আচ্ছা ঠিক আছে, হইলো, সমস্যা নাই। পরে আরো কথাবার্তা হইলো আর কি, গ্যাঞ্জাম মাঞ্জামের কথা না কই, ঠিক আছে। তো দেখেন 10 জনের সামনে কথা দিছে। তো এখন কি করলো, আবার তারপরের দিন মারে নিয়ে চলে এলাম। পরের দিন সকালে নানাই বাইতেছে, ঠিক আছে। তো বাইতে কইতেছে, দেখ তখন যে জায়গাটা দিমু কইছি, এখন যদি আমার ফোলাপান্ডে না দিয়া তগরে দিই, মাতবর আমার সেফ দিব, পাড়ার মানুষে সেফ দিব। আমি কই তো সেফ দিব, তো আমগো কথা তো মানুষে জানে, তো সেফ দিব কিলে, তাহলে মাইয়ারে বাসায় দিবেন। অনেকে তগর কি কইছি, মাইয়ার বাসায় দিমু, তোরা এক কাজ কর, এই যে তগর যা টাকা পয়সা আছে সব কিস্তি মিস্তি লাভে যদি আনছস সেটি তোরা দিয়ে দে, দিয়ে দিলে লাভের তোরা 5 বছর টাকা জমা, তগরে তগর বাড়ি যেটাতে আমরা থাকি 2 ডিসিম, যা যেটা রাজেন্টি কিনা নিয়ে গেছে, এটি তগরে লেখা দিয়ে দিম 5 বছর পরে। আমি লেখা দিয়ে দিবেন, রাজেন্টি কার্য করে গেল, আবার আপনি আমার মারে 900 বুঝাইতে আইছেন, এটার কি আমার কথা কি? মারে সুন্দর করে বুঝাইতেছে যে তোর করে আবার এটাই দিব, লয়ে দিব, জামাল এটা দিব, ওই শিলিম এটা দিব, ছোট মামা, তারপর আমার নানাই দিব, ওরা দিবি, তাহলে লইতে পারমু। আরে লইতে তো পারমু, আপনার ছোট ফোলা, হ্যাঁ এটা তো বিদেশ তারা খেতাই দিছে, আর রায় না এক আমিকা যাইলে বিশ্বাসী। আর হ্যাঁ হলো বৌজি আছে, কিছু আঙ্গুর টেয়া দিব, লাখ লাখ টাকা আসছে, খেলছে, জুয়া খেলছে, আঙ্গরে 100 টাকা দিতে গেলে হ্যাঁ মনে করেন যে সে লাখ ধরে যেতে পারে, আমি এডিটে টেয়া দিব, এডিটে টেয়া দিব কি লেগে, কিন্তু লাভের টাকা আইনা খাইতেছে, এটা কিন্তু এই সময় আমরা জানতাম না। পরে আর কি আমার এক মামা কইছে, তুই যে জুয়া খেলছস, জুয়া খেলে দাও যে জিতছস, তা আমরা তো জানি না জুয়া খেলছে না কি খেলছে, তুই হ্যাঁ করে 100 করে টেয়া দে, এরা খাগা মজা খাগা, কেরা আমি এগুলো টেয়া দিব, যে আমার কি লাগে। তো হেডি ক্যাঙ্গুর জায়গা কিনা লেগে টেয়া দিব, জীবনও দিত না। আর আর হইলো 5 বছর পরে কেডায় বাসে কেডায় মরে, ঠিক আছে। আর কি এটা মারে আবার 900 বুঝাইতেছে। আর জামালের তো বউই নাই, আর বউ নাই লেবেলা 20 খায় মরি যাবো কদিন পরে, বুঝছেননি। মানে হ্যার বউ হ্যার আইনা দিত মানুষ, আর হ্যার বউ কি কয়, কয় সবই তো বেচ চালাইতেছে। মানে যদি আর কি আমার মামার নামে বা ইতের নামে, আমার মামির নামে যদি 2 ডিসিম জায়গা লেখা দেয় তাহলে আইবো, আর নাইলে আইতো না আমার মামি, বড় মামি। আর পরবর্তীতে আবার শুনছিলাম কি 10 লাখ টাকা দিতে হইব আমার মামারে, নানাই দিব 10 লাখ টাকা স্ট্যাম্প করে, এমন একটা স্ট্যাম্প করে টাকা দিব যে স্ট্যাম্প আমার মামি ছাড়া কেউ জানে না। তা গেল হ্যাঁ গো ফেসাল, মানে আমগো কথাটা কই, তো কইতাছে এই ঘটনা। আমি কই হ্যাঁ গো, এই তো দুঃখের কোন নাই, আর আঙ্গুর টাকা দিব করতে, আপনি দিলে আপনি দিয়া যান হকন, আর নাইলে না কন যে পারতাম না, মাফ চাই। না এটা তোর কয়া জানা, মাফ চাই না, আকার ইঙ্গিতে বুঝাইতে হয়, কিন্তু না এটা কইতো না। আবার আমার মায়ের আশাতে বলছি, তুই কান্দিস না, তুই কষ্ট পাইস না, তোর এইটা দিমু, তোর এইটা, তোমার কি ওই ইন্ডিয়ার যে ইয়া আছে তাজমহল পারে না, এটা শুধু আমার মারে দিয়ে দেয়, মুখটা কই আর কি দিয়ে লাইতেছে তামান, কদিন পরে মরে যাবো গা, ঠিক আছে, কিন্তু মিশা কথা কমে না। তো এই যে মনে করেন যে অনেক কি কইতাম,
সরব লজ্জা তো নাই, একদমই নাই। আশা দেয়, আশা দিলে নাকি না আমরা তো মেলায় আশা বানছি, পরে আমার এই কথা কর আমি কেন আমার এমনি সুলতানা পরে আমার লইছি তেসে গা, তাহলে 5 লাখ টাকা ওখানে দিয়ে কালকে রেজিস্ট্রি করে দিয়ে দেবো। এতক্ষণে ফলাই সাহেব দেয়, মাইয়া সাহেব দেয়, পারাবতী সাহেব দেয়, মানে 5 লাখ টাকা হলে ওখানে লিখে দিয়ে লাগবো। আর হ্যান্দা যে জায়গা বেচছে বেটার কাছে 6 মাসের বায়না রেস্টে নিছে, তাই নাতি হিসাবে আমার তো 5-6 মাস বেশি দিতেই পারে, দিত না। মানে জায়গা লয়ে গেলে সমস্যা না, একদম মল্লে কবরে লয়ে যাবো, তো যদি মল্লে জায়গা যদি কবরে কম পড়ে জায়গা হ্যাঁ তার কিনা সম্ভব না, নিজের দিদি লয়ে যাইতে হইব, তাই না? মানে মল্লে জায়গা কবরই লয়ে যাবে, এটার কথা। যে দুনিয়া থেকে দিত না আর বিচ্চা বিচ্চা খাইবো না, খাক, খাইলে আর কি করে আছে। পরে গেল আঙ্গ বাইতে গেল গাছ ইত্যা মিথ্যা আমার লগে। তো পরের দিন মানে আমি আমার খালারে ফোন দিছি যে খালা হ্যাঁ কয় 5 বছর পরে নিয়ে আপনার এই জায়গা লয়ে দিব, 12 লাখ কয় সেলে দিব 6 লাখ, আর বাকি 6 লাখ আমরা মিলাই জিলাই দিব। মানে 5 বছর পরে কি আপনার জায়গা কি 12 লাখ টাকা থাকবো নাকি বাড়বো? পরে এইতে আর কি বিলিয়নরা যে মুসকি মুসকি আসে দেয় না, যে এই যে যেমন নায়িকারে ফাঁদে ফেলাইছে বা নায়করে ফাঁদে ফেলাইছে, পরে মুসকি মুসকি আসে আমার ফোনে মুসকি মুসকি আসে, হ্যাঁ এমনি আসতে আর কি উনি বুঝাইলো কেমনে দেয় আমি দেখা দিব, ঠিক আছে? আমি কই পরে আমি জিদ্দি জিদ্দি কইছি, কই তাহলে এক কাম করেন, আমগর যেহেতু আশা দেয় আপনি এটা রাখেন না, এটা করেন কি আপনি রেস্টি করে লয়ে যান। তো আমার খালা করলো কি যে কথা সেই কাছে আসলো আমার লগে বিলেনের মতো। তো পরের দিন ঠিক আছে, পরের দিন করলো কি আমগো গাছে কাঁঠাল পাকছে, পাইকা ঘেরা নাইতেছে, পরে ভাঙছে ভাঙ্গা খাইতেছে। আর আমার মা কয় কি যে ইয়া করছে, এই যে এত কিছু করলাম আমি কিন্তু কইছি এগুলো কোনো সম্পর্ক টম্পর্ক নাই, ঠিক আছে? কিন্তু আমার মা সম্পর্ক রাখবেই। পরে কয় কি যে কাঁঠাল কাঁঠাল লয়ে যাবে এগুলো গিয়া, গাছ পাকনা কাঁঠাল আমার মা একলা খাইবো? আমার মার ভালোবাসাটা কি যে কিছু দিল না, সারা জীবন ঠগাইলি, এতলা কান্দাইলো, আর বা তো ছাড়ে না। পরে কানতে পরে করছে কি কাটল লেগে গেছে আমার মা আমার নানা নানি লেগে, পরে যায় দেয় এখন কি যে হারা গেছে গা আরেকখানা কোনা খোলা গেছে জায়গা রেস্টি করে দেওয়ার লেগে, তা নিয়ে খাওয়া কাটল, তার বাপ মারে ঠাইসা খাওয়া কাটল, সমস্যা নেই। পরে করলো কি আবার এই কাটল থুয়া মুয়া আইতে লইছে, কেডা বেলে মারে কইছে মার চেরি নাকি জায়গা যেমনি কইছে এমনি দিব, 8 লাখ 8 লাখ 8 লাখ বা আমগো কি টেয়া দিয়ে থুয়ে দিছে হেরা, আমরা টেয়া খালি কইবার আমরা দিলামও, আর আমরা কাজ কামের বাজারই তো ভালো না, ঈদের পরে কোনো কাজই করতে পারি না, রোজার ঈদের পরে। আর হেরা গেলে আঙ্গুর টেয়ার অ্যামাউন্ট বাড়ায়, যেমন কি আমরা হ্যাঁ ঘরে আইসি, ঠিক আছে হইছি আঙ্গর আর কি আঙ্গর অরিজ দাবি করে আমার কাছে, খালি টেকার জায়গার দাম বাড়ায়। তো তো ওনারা শুধু এখন জায়গার দাম অনেক বাড়তে চায়, 8 লাখ টাকা চায়, তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব না, নেওয়া সম্ভব না। তো লাস্ট আমি যেটা বলে দিছি, আর এটা আমার লাস্ট ডিসিশন, যে যদি দেওয়ার কোনো রকম মন মানসিকতা থাকে, আমার মা ভবিষ্যতে যতটুকুই পায়, যতটুকুই দাবিদার আছে ততটুকু দিলেই হইব, আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না। অতএব এগুলা নিয়ে আমাদের সাথে আর কোনো কথা বললেন না। আর লাস্ট আমাদের বাসায় একটা ঝগড়া হয়েছে, খুব বড় সড়ই ঝগড়া হয়েছে। ওই জায়গায় ওনার 12:30 বাজে ওনার আমার মার মা, আমার নানি, আমার বড় মামা, ছোট মামা আর আমার খালতো ভাই, ওরা রাত 12:30 বাজে আইছে। তো হলো তুমুল ঝগড়া হয়েছে। পরে এক পর্যায়ে আমি বলছি যে আপনাদের আর আমাদের ফ্যামিলিতে আসার দরকার নাই, আপনার আমার কিছু লাগেন না, ঠিক আছে? আপনার সাথে কোনো রক্তের সম্পর্ক নাই, ঠিক আছে? এটা বলছি, বলার পরে কালকে আবার নানি আইছে, নানিও কালকে বলে দিচ্ছে আপনার কিছু আমার দরকার নাই, ঠিক আছে? আমার দরকার নাই, আমার মার থাকলে মারে দিয়েন, আর আপনাদের সাথে কোনো রক্তের সম্পর্ক নাই আমার, ঠিক আছে? আমি ছিন্ন করে দিচ্ছি। আপনার আসলে কি আমার তো আর কিছু করার নাই, এই জায়গায় যতদিন আসি আইবেন। তো আরো অনেক কথা আছে, দুঃখ সুখে তো গুল্লি মারছে আগেই, তো দুঃখ অনেক আছে যে বললে মুখে কথা আসে না, সিচুয়েশন অনেক খারাপ চলে গেছিল। তো এখন মোটামুটি দেখি রোজার ঈদ চলে গেছে, কোরবানি ঈদের পর যদি ব্যবসা বাণিজ্য কোনো রকম ভালো হয়, তো ওনারা দিছে একটা কিছু দিছে, বলছে নাকি অনেক দোয়া করছি, তবে লাগে আল্লাহর কাছে অনেক দোয়া করছি, তারা অনেক বড় হবি। তো থাক, দোয়া নিয়েই থাকি, ঠিক আছে? কোনো কিছু দরকার নেই। তো সামনে তো কোরবানি ঈদ,
তো এখন দেখা যাক, রোজার ঈদের পরে আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে, ওদের সাথে যোগাযোগ করবো। যদি কোনো কিছু করা থাকে করবো, আর যদি না করা থাকে আল্লাহ যেদিকে নেওয়ায় ওদিকেই যাবো। তো ওনাদের সাথে সম্পর্কটা না রাখাই মনে হয় ভালো। তো আপনার যারা প্লে করবেন, ঠিক আছে, ভিডিওটা অবশ্যই দেখবেন। দেখার পরে তো ঈদের পরে অনেক জায়গায় যাইতে হইব, কাজ কাম দেখতে হইব। এখন মোট ব্যাপারটা দেখা যাইতেছে কি, আমার মন মানসিকতার অবস্থা এতটাই খারাপ হয়েছে যে আসলে কাছের মানুষ যদি পল্লি মারে, বেমানি করে, খারাপ লাগে। তো কষ্টও লাগে, খুবই কষ্ট লাগে। কাজ কাম বন্ধ করে রাখছি, অনেকদিন হয়েছে, মনও ভালো না, চিৎকার আসে আর কি, বুক ফাইটা চিৎকার আসে। তো কি করবো, চিৎকার তো আর দিলে হইব না। এখন এই পুরো সিচুয়েশনটা তো আমারই ঘুরাইতে হইব। তো আপনারা যারা ভিডিওটা দেখবেন, ঠিক আছে, যদি কি অবশ্যই আপনারা পাশে থাকবেন, ঠিক আছে, কারণ ঘুরে তো দাঁড়াইতে হইব, আল্লাহ তো আছে না, একজন তো আছে। তো দেখবেন, আল্লাহ যদি অবশ্যই দোয়া কবুল করে, তাহলে আর মানুষের ঘুরতে কতক্ষণ লাগে, তাই না? তো এই কথাই শেষ করতে চাই। এখন কথাগুলা বলছি, আমার সব স্মৃতি মনে পড়তেছে, খারাপ লাগতেছে। তবে খারাপ লাগাটা হয়তো সপ্তাহখানিক থাকবো, তারপর তো আমার কামব্যাক অবশ্যই করতে হইব। এখন যে পরিস্থিতিতেই যাই না কেন, সবকিছু মানায় নিয়ে আগা যেতে হইব। আর আপনারা যারা ভিডিওটা দেখবেন, পারলে অন্যের সাথে শেয়ার করেন, হ্যাঁ, কারণ বড়লোক যারাই আছে তাদেরও সুখ শান্তি আছে, বা কষ্ট দুঃখ থাকতেই পারে মানুষের, না? তো শেয়ার করবেন, বা যেভাবে পারেন পাশে থাকবেন আর কি। দেখি কোন পর্যন্ত যাইতে পারি। আর কি হইলো না হইলো অবশ্যই জানানোর চেষ্টা করবো, কারণ আমাদের বাড়ির গ্যাঞ্জাম এখনো মিটে নাই, ঠিক আছে। কারণ আমার মা ওনাদের সাথে এখনো কথা বলে, তো আমি বলি না, আমার ওনারা কিছু লাগেও না। আর ওনাদের সাথে আমার কথা বলতে মনও চায় না, সত্যি কথা যেটা, দেখলেই ভালো লাগে না। তো আমার শুলি খালা, উনি যে যাকে যিনি শুলি খালা বলছে যে তবে দিব আল্লাহ, বলছে, আলহামদুলিল্লাহ, যদি হয় তো ভালো কিছু হইব। তো এইগুলোই আজকে শেষ করতে চাই। তো আমি যখন কাজ কামে লাগবো আবার নতুন করে, তো অবশ্যই আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই। আপনারা পাশে থাকবেন অবশ্যই। তো আসসালামু আলাইকুম বলে বিদায় নিতে চাই। আসলে কষ্ট এতটাই লাগতেছে, মুখ দিয়ে আর কথা বেরিয়েছে না আমার। তো আমি বিদায় নিতে চাই আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আল্লাহ হাফিজ।